أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد আমাদের অনেকের স্যার বিশেষ করে আমিও ভার্সিটির ছাত্র আমাদের মতো অসংখ্য ছাত্রের যিনি শিক্ষক ডক্টর মোহাম্মদ আলী স্যার আজকে এখানে এসেছেন যত জায়গায় কবরের কথা এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মায়া বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কবর এবং আমার মিম্বারের মধ্যখানে যে জায়গাটা আল্লাহ এটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কবর তিনি তখনও কবরে যান নাই তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে হে নবী আলাইহিস সালাম আপনার মৃত্যু এখানে আশেপাশেই হবে এবং মা আয়েশা সিদ্দিকাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন বিবিদের মধ্যে কিন্তু ইনসাফ করতেন সবার জন্য ভালোবাসার উপর কারো জোর খাটে না এটা মনের টান কার দিকে যাবে এটা একমাত্র ওর মনই জানে তিনি ভালোবাসতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কিন্তু সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন জীবনে কোনোদিন আমাকে বেশি সময় দেননি জীবনে কোনোদিন এক্সট্রা একটা শাড়ি কিনে আমাকে দেননি খাওয়ার বেলাতেও এক্সট্রা কিছু খাওয়ার নাই অন্য বিবিদেরকে যা খাওয়াতেন আমাকেও তাই খাওয়াতেন অন্য বিবিদেরকে যে সময় দিতেন সেই সময় তিনি আমাকেও দিতেন অন্য বিবিদের সাথে যেভাবে তিনি খোলামেলা কথা বলতেন সেইভাবেও তিনি খোলামেলা আমার সাথে কথা বলতেন তবে আমি বুঝতাম মনের টান আমার জন্য বিশ্বনবীর বেশি ছিল সেই মনের টান বেশি থাকার কারণে 5টা জিনিস আল্লাহ আমাকে দান করে দিয়েছেন আমি সবচেয়ে অল্প বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হওয়ার গৌরব অর্জন করেছি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুর উপরে মাথা দিয়ে বিশ্রাম নিতেন সেই সময় বিশ্বনবীর উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে আমাকে বেশি ভালোবাসার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের উপর মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমাকে বেশি ভালোবাসার কারণে আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দান করেছেন আমাকে বেশি ভালোবাসার কারণে আমার ঘরটাই বিশ্বনবীর কবর হয়ে গেছে যেখানে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন রওজা
এটা হলো মা আয়েশার ঘর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনায় এসেছে, যখন ইহুদির হাতে তিনি ছুরিকাঘাত খেলেন, ফজরের নামাজের জামাতের তিনি ইমামতি করছেন, বাম দিক থেকে এক ইহুদি তিনার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছেন। কারণ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আপনি আমাকে শহীদ করেন, আর আপনার নবী যে শহরে ঘুমিয়ে আছে সেই শহরে আমার কবরের ব্যবস্থা করে দিয়ে। যখন তিনি আহত হলেন, নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, যাও মা আয়েশার কাছে যাও। ডান দিকে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বাম দিকের জায়গাটা খালি। আমি সারা জীবন দোয়া করেছি, দুনিয়াতে যেমন করে বিশ্বনবীর পাশে পাশে ছিলাম, মৃত্যুর পরেও আমার শরীরটা যেন হুজুরের বাম পাশে থাকতে পারে। মা আয়েশার কাছে অনুমতি নাও, কারণ এই ঘরটি হলো মা আয়েশার ঘর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন গিয়ে বলা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শত শতবার যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, কোরআনের 17 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। যে ওমর ফারুকের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে যদি কেউ বিশ্বনবী হওয়ার মর্যাদা পেত, তাহলে ওমর ফারুক বিশ্বনবীর এই মর্যাদা পেয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাতে একদিন বসে আছেন, হঠাৎ করে আকাশের দিকে তাকালেন, আয়েশাকে বললেন, আয়েশা, তুমি কি আকাশের তারাগুলো দেখো নাকি? তুমি কি আকাশের তারাগুলো দেখো নাকি? হ্যাঁ দেখি। আমার ওমরের আমল এই আকাশের তারার মতো। কি চরিত্র! আয়েশার মনটা একটু খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বুঝে বললেন, ও আয়েশা, তোমার মন বোধহয় খুশি হতে পারলো না। বললেন না, আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছেন, কিন্তু আমার আব্বার কথা তো কিছুই বলেন নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসংখ্য ওমর একত্রিত হয়েও আমার আবু বকরের সমান হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বর্ণনায় বলছেন, নামাজীরা নামাজীর দরজা দিয়ে জান্নাতে যাবে, রোজাদাররা রোজাদারের দরজা দিয়ে জান্নাতে যাবে, দান সদকাকারীরা দান সদকার সে আলাদা আলাদা জান্নাতের দুয়ারে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হুজুর, এমন কি কেউ থাকবে নাকি যে সব দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয় সেই ব্যক্তিটা তুমি আবু বকর হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মা আয়েশার কাছে অনুমতি চাইলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন, তিনি বড় বিষণ্ণ হলেন। তিনি চেয়েছিলেন বাম পাশের যে জায়গাটা, এটা তিনি নিজের জন্য বরাদ্দ করে দিবেন, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন জায়গাটা চাইলেন, দীর্ঘ সময় পরে তিনি বললেন, হ্যাঁ, আমি জায়গাটা ওমর ফারুকের জন্য কোরবানি করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, যদি আমি যখন চলে যাব, আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন সোজাসুজি এই জায়গায় নিয়ে আমাকে দিও না। এখন হয়তো আমি খলিফা হওয়ার ভয়ে, আমি আমিরুল মুমিনিন হওয়ার ভয়ে আয়েশা সিদ্দিকা অনুমতি দিয়েছেন, কিন্তু মৃত্যুর পরে আসল অনুমতিটা পাওয়া যাবে। মৃত্যুর পরে আমার লাশ রেখে, ও আব্দুল্লাহ, আগে মা আয়েশার ঘরে তুমি চলে যেও, আগে মা আয়েশাকে জিজ্ঞেস করো উনি আগের অনুমতিতে সিদ্ধান্তে অটল আছেন নাকি। যদি তিনি অনুমতি দেয়, এই জায়গাতে আমাকে কবর দিয়ে দিও, আর যদি অনুমতি না হয়, মরুভূমির যে কোনো এক জায়গায় আমাকে কবর দিয়ে দিও। এই শেষ ওসিয়ত করে দুনিয়া থেকে চলে গেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সেই কবরের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া শিখিয়েছেন। সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যার মাফ করে দিয়েছেন, তিনি 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর আগে কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য উম্মতের জন্য দোয়া রেখে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফের 8টি জায়গায় আল্লাহ কবরের আলোচনা করেছেন, 8টি জায়গায় কবর শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে 3টি জায়গা হলো আমপারার ভিতরে, জুজে আম্মার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাকুমুত তাকাসুর হাত্তা মাদুর
শেষ আয়াতে যত নিয়ামত পেয়েছি সবচেয়ে বড় নিয়ামত হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত দুনিয়া আখিরাতে আর কিছুই নেই। আবার কোন কোন বর্ণনা এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো পড়ে পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ধ্বংস কি? ধ্বংস কাদের জন্য? আত-তাকাসুর, যারা সম্পদের আধিক্যতার জন্য পেরেশান হয়ে যায়। সম্পদটা হালাল না হারাম কোনো বাদ বিচার করে না, চোরাচালানি, মানুষের মাথায় বাড়ি দেয়া, ব্যাংক লুট করা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যেটা তারা করে না, ঠিক কিনা? ছোট্ট একটা হলমার্ক লুট করেছে 4000 কোটি টাকা। মন্ত্রী সাহেব বললেন ইটস নাথিং। আরে বেটা, তোরে বেচতে 4000 কোটি টাকা হবে নাকি? জনগণের পয়সা গিয়েছে, 4000 কোটি টাকা জনগণের টাকা, ঠিক কিনা? রাষ্ট্রীয় ব্যাংকগুলোর এক এক টাকার মালিক হলো 16 কোটি জনগণ। একটা টাকা যদি কেউ মেরে খায়, এই দেশের সমস্ত মানুষ যদি মাফ না করে দেয়, ওই জানোয়ারকে কেউ মাফ করতে পারবে না। আজকে আমার দেশ গরিব হয়েছে এই সমস্ত লুটেরা, এই সমস্ত লম্পটদের কারণে, যারা সমস্ত ব্যাংকগুলোর টাকা লুট করে মানুষকে ভিক্ষার থলি ছড়িয়ে দিয়েছে। একটা লোক যদি 4000 কোটি টাকা মারে, তাহলে দেশ টিকবে কিভাবে? 4000 কোটি টাকা চট্টগ্রামকে টাকা দিয়ে ঘিরে দেয়া যেত, ঠিক কিনা? কিন্তু কোথায়? আরো তলে তলে কত আছে তার কোনো হিসাব নাই। তবে হিসাব হবে কে নিবেন? কে নিবেন? আল্লাহ বলছেন এদের ধ্বংস যারা টাকার আধিক্যের উপর ভাসে, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু খাই খাই, স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আসে শুধু ভালোবাসাবাসী, সেথা যেতে মন চায় না। ভালোবাসার জায়গা পৃথিবী না, ভালোবাসার জায়গা হলো আখিরাত। শান্তির জায়গা পৃথিবী না, শান্তির জায়গা হলো কবর, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলতেন, একটা দোয়া মুখস্থ করেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। হে আল্লাহ, কোন শান্তি নাই আখিরাতের শান্তি ছাড়া। এই পৃথিবীর সবচেয়ে শান্তি বাংলো আমরা যাকে মনে করি, তার মতো দুঃখী আর কেউ নাই। হলমার্কের চেয়ারম্যান, 4000 কোটি টাকার মালিক, 15 থেকে 20,000 শ্রমিক রাত দিন সালাম দেয়। এখন কোথায়? শুধু জেলখানা। পুলিশে কি হারে? শুধু লাথি দেয়, শুধু লাথি দেয়। বোরে সহ ধরে নিয়ে গেছে। বউ বেচারি সরল মানুষ, কিচ্ছু জানে না। এরকম একটা কেস। এজন্য মানুষের সম্পদ যার পেটেই ঢুকে হারাম পদ্ধতিতে, তার শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। এজন্য সম্পদ কতটুকু করতে হবে উপমা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার উপমাটা হলো একটা নৌকার মতো। কিসের মতো? নৌকার মতো। পানি ছাড়া নৌকা চলতে পারে না। পানি, নৌকার তলায় একটু পানি হলে নৌকা চলতে পারে, কিন্তু সেই পানি যদি নৌকার উপরে ওঠে, তাহলে নৌকাও শেষ, যাত্রীও শেষ। এই যে নৌকার তলায় যতটুকু পানি, এতটুকুই আপনি দুনিয়া ধারণ করবেন, এতটুকুই দুনিয়া নিবেন, বাকিটা ছেড়ে দিতে হবে। তা না হলে দুনিয়াও শেষ, আখিরাতেও। এই যে পানি নৌকার তলায় লাগলো, এটাই হলো মাল, এটাই সম্পদ, এতটুকু গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কি হলো? যে জিনিসটা মানুষ খেলো সেটাই তার হলো, যে জামাটা সে পরলো এটাই তার হলো, যে জায়গায় সে ঘুমালো এই জায়গাটাই তার হলো, বাকি জিনিসগুলো আর তার নয়। বাকিগুলো সব মানুষের পড়ে থাকবে, এটার হিসাব দিতে হবে, ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির, অন্য হাদিসে বললেন, বনি আদমের পেট ভরে না। এক ময়দান সম্পদ যখন পায়, আরেক ময়দান চায়, আরেক ময়দান চাইলে আরেক ময়দান চায়। মাটি ছাড়া বনি আদমের পেট কখনো ভরে না। শুধু খাই 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 খাই। কত দরকার একজন মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের আধিক্যতা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ সাউফা তাআলামুন, কোশ্চিন কালেও নয়, এই সম্পদের পেছনে যারা ঘুরছে,
কবর পর্যন্ত যারা সম্পদের মোহ ছাড়ে না, তবে ওই সম্পদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বলেছেন যে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ হয়। লা হাসাদা ইল্লা ইসনাইন, দুটি হিংসা ছাড়া আর কোন হিংসা করা যাবে না। একটি হলো একজন লোককে আল্লাহ ইলম দিয়েছেন, সেই ইলমটা হলো দ্বীনের ইলম, সেই ইলম দিয়ে মানুষকে সে কোরআন হাদিসের দিকে ডাকে, আর মানুষ দলে দলে আল্লাহর রাস্তায় এসে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষটাকে হিংসা করা যাবে, বলা যাবে আল্লাহ যদি আমাকে এরকম জ্ঞানী বানাতেন আমি এরকম ইলমের খেদমত করতাম। আরেকটি হাদিসের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখলেন একজন বড় আলেম ওয়াজ করছেন। কি করছেন? ওয়াজ করছেন। ওনার ওয়াজ শুনে শুনে অনেক বিধর্মীরা মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। এরকম নজির আমাদের দেশে আছে না নাই? একজনের ওয়াজ শুনে 20 জন 30 জন 40 জন মুসলমান হয়ে যায়, আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে। ওই লোকটি বলছে, আরে আমাকে যদি আল্লাহ আলেম বানিয়ে দিতেন আমিও এরকম দিনের কথাগুলো মানুষকে বলতাম, আর মানুষ আল্লাহর দিনের মধ্যে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন ওই আলেম ওই আলোচনায় যত সওয়াব পেয়েছেন, ওই সকল সওয়াবের সওয়াব, ওই সকল আলোচনার সওয়াব আল্লাহ ওই লোকটাকে দান করে দিবে। আরেক লোক একটা খারাপ জায়গা দিয়ে যাচ্ছে, ধরেন একটা সিনেমা হল অথবা একটা জুয়ার আড্ডা হচ্ছে, যাত্রা। যাত্রা অবশ্য চট্টগ্রামে হয় না, যাত্রা হয় না, পটিয়াতে হয় না। পটিয়ার মানুষ খুবই ভালো, কারণ পটিয়াতে একটা বিশ্ব জোড়া মাদ্রাসা আছে, একটা পটিয়া মাদ্রাসা। তো যাত্রা এবং খারাপ জায়গা যেখানে বিভিন্ন রকমের চরিত্রহীন কাজগুলো হয়, লোকটি যাচ্ছে, যাওয়ার সময় বলল যে আমার কাছে যদি টাকা থাকতো আমি এরকম একটা আড্ডা দিতাম। এরকম লোক আছে না নাই? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন ওখানে যত অপকর্ম হয়েছে সব গুনাহ আল্লাহ তার আমলনামায় তুলে দিবে। এই জন্য সবসময় ভালো চাইতে হবে না খারাপ। আপনি মাহফিলে যেতে পারেন নাই, কিন্তু যদি মাহফিলের পথ দেখিয়ে দেন, মাহফিলের দাওয়াত অন্যকে দেন, মাহফিলে এসে যত সওয়াব ওই লোকটা পাবে সমস্ত সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আর আপনি সিনেমা হলে যেতে পারছেন না, আরেকজনকে বলে দিলেন অমুক হলে অমুক বই এসেছে তুমি দেখে আসো। এই লোকটা যখন ওখানে গিয়ে ওই সিনেমাটা দেখবে, যত গুনাহ হলো সব অটোমেটিক আপনার আমলনামায় উঠে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুটি শ্রেণী দুনিয়াতে থাকবে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের মধ্যে ডুবে থাকবে, আর বদকাররা সব সময় জাহান্নামের ভিতরে থাকবে। যারা গুনাহগার দুনিয়াতেই তাদের জাহান্নাম শুরু হয়, ঠিক না বেঠি? আপনারা বলেন তো, সিনেমা হলে যখন যায়, যাওয়ার সময় খুশি না বেজার? জানেও না কিছু, খুশি না বেজার? যাওয়ার সময় খুব খুশি, চল যাই। কি হইছে? আসছে কি আসছে? খাইছি তোরে। সিনেমার নাম খাইছি তোরে, মানে তুই সেখানে ডুববি, তোরেও খাইছি, তোর ইমানও খাইছি। এরপরে সিনেমার নাম হলো বধূ কেন চাকরানি, মা কেন বাঁধি, নাম তো আর খুঁজে পায় না। আচ্ছা, দেখতে গেল সিনেমা, যখন বের হয় মনে হয় ডাকাতি করে বের হয়েছে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, মেজাজ উগ্র। কারণ সে যখন বের হয় তার চোখ তাকে লানত দেয়, তার হাত পা তাকে লানত দেয়, আকাশ জমিনের সব প্রাণীগুলো তার জন্য বদদোয়া করতে থাকে। অন্যদিকে একজন মানুষ যখন মসজিদে যায়, সকাল বেলায় যাওয়ার সময় বড় কষ্ট, শরীরের আলমোড়া ভাঙে না, কিন্তু যখন কষ্ট করে ওযু করে নামাজ আদায় করে বের হয়, মনে হয় খুশবুদার জান্নাতের নুরানি চেহারা তার চেহারায় ভাসতে থাকে। প্রত্যেক মুসল্লির মুখে হাসি আছে না নেই? হাসি। আমি এক রিকশাওয়ালার কথা প্রায় বলে থাকি, আমি তখন ক্লাস 5-এ পড়তাম। তো রিকশাওয়ালা তিনি ফজরের পরেই রিকশা নিয়ে বের হতেন, ফজরের জামাত পড়তেন, রিকশা নিয়ে নামাজটা পড়েই রিকশায় উঠতেন। কারণ মসজিদে বেশিক্ষণ বসে থাকা আল্লাহ নিষেধ করেছেন, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করে মসজিদে বসে থেকো না জমা হয়ে। কার কথা? ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তোমরা তালাশ করতে থাকো। আর এতক্ষণ মসজিদে যতক্ষণ যত জিকির না করেছো, উযকুরুল্লাহ কাসীরা, বাহিরে তার চেয়ে বেশি জিকির করো, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। বাহিরে জিকির কি? বাহিরে জিকির হলো মসজিদে নামাজ পড়লেন, এখন বাহিরে এসে এটার জিকির করেন, হালাল খান, ওজনে সঠিক ওজন দেন, তাহলে আপনার ওই যে বাহিরে যে কাজগুলো এটাও আল্লাহ আমলনামায় জিকির হিসেবে লিখে দিবে। একজন লোক যখন হালাল রিজিকের জন্য বের হয়,
যত সময় হালাল রিজিক অন্বেষণে থাকে তত সময় আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এটা হলো জিকির। এটা কি জিকির? তো তিনাকে আমি জিজ্ঞেস করতাম, চাচা আপনি কেমন আছেন? তিনি বলছেন আলহামদুলিল্লাহ বাবা আমি খুব ভালো আছি। একটা পান খেতেন সুন্দর করে। চট্টগ্রামে তো পান খাওয়ার খুব সুন্দর নিয়ম আছে, তবে মহেশখালীর পান হলো সর্বশ্রেষ্ঠ পান। দুনিয়াতে যদি পানের জন্য কোনো চ্যাম্পিয়ন পুরস্কার দেওয়া হতো তাহলে মহেশখালীর পানকে দিলেই যথার্থ হতো। এত মিষ্টি পান দুনিয়ার কোথাও নাই। এটা ভাতের মতো খাওয়া যায়, মানে বাদলেন দিল হান ওনারা, এরকম মহেশখালীর পান খাইতে কোনো সমস্যা হয় না। কিন্তু বরিশালের পান হলো মুখ টুক সব পুড়ে যায়। এটা কেমনে যে খায় আল্লাহ ভালো জানে। তো তিনি একটা পান খেয়ে রিক্সা উঠতেন। এই ছিলেন তিনার অবস্থা। যা কামাই করতেন তিনি এটার উপর সন্তুষ্ট। আরেকজন মানুষ ছিলেন, তিনি আমার প্রতিবেশী, অনেক টাকার মালিক, তিনি বহু টাকার মালিক। তো তিনি ফজরের সময়, অধিকাংশ সময় তিনি ফজরে উঠতে পারতেন না। সকাল 8টা থেকে 9টার সময় ঘুম ভাঙতো। আমি তাকে জিজ্ঞেস করতাম, চাচা আপনি কেমন আছেন? নাই সুবিধা নয়। আমি বলতাম তোর সুবিধা জীবনে হবেও না, কারণ তুই কত মানুষের টাকা মেরেছিস, তোর সুবিধা জীবনে। পয়সা যার যত বেশি হিসাব তার তত। এজন্য গরিব মানুষরা সবচেয়ে বেশি আনন্দ থাকে। দুনিয়াতেও তাদের আনন্দ, মৃত্যুর পরেও আনন্দ আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন দরিদ্র মানুষ একজন পয়সাওয়ালার চেয়ে 70 বছর আগে, কোন বর্ণায় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দরিদ্র হতে রাজি না, হলমার্ক হতে রাজি। যত পয়সাওয়ালা বাংলাদেশে সবগুলো ব্যাংকের কাছে ঋণী। কেউ 100 কোটি, কেউ 500 কোটি, ঠিক না বেঠি? ওনার আশেপাশে যত বড় কোম্পানি আছে, এই কোম্পানি বেগুন ব্যাংকের তন টিয়া লই গিয়ে ওনারা টিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা সাউফা তাআলামুন, খুব সহজেই তোমরা জেনে যাবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কঠিন কালেও নয়। অর্থাৎ এই সম্পদ দিয়ে কেউ কোনো শান্তিতে থাকতে পারে না। তবে হালাল বেশি যেখানে, শান্তি বেশি সেখানে। একটা রিকশাওয়ালা যখন বাড়ি যায় রাতের বেলায়, কেউ যখন রাস্তায় থাকে না, তার মুখে কি থাকে? কি থাকে? গান থাকে। আপনি দেখবেন নৌকার মাঝি যখন নদী দিয়ে নৌকা চালিয়ে যায় রাতের বেলা, কি বলে? মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর থাকতে পারলাম না। আছে না নাই? কিন্তু একজন পয়সাওয়ালা, বিশাল পয়সার মালিক, কোনদিন কি তার মুখে হাসি থাকে? অফিস থেকে যখন আল্লাহ ফেসার ওষুধ আন, ডায়াবেটিসের আন, ওই আন্ত বাদ ফড়ে গিয়ে কয় ঘুমের ওষুধ আন, হঠাৎ শিক্ষা তুই হঠাৎ গিয়ে কয় এসি ছাড়ি দেয়া। 4টা ছাড়ার পরেও তার ঘুম হয় না। আর রিক্সাওয়ালা যখন প্যাসেঞ্জার পায় না, রিক্সার সিটে বসে ঘুমায়, ঠিক কিনা? নৌকার মাঝি গরিব মানুষ যে কোনো জায়গায় রাত কাটাতে পারে, তার কোনো সমস্যা হয় না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উপমা দিচ্ছেন, দুনিয়াটার আমি হলাম কাজিল্লি সাজারা, একটা গাছের ছায়ার মতো। একটা অশ্বারোহী ওই গাছের ছায়া দিয়ে যাওয়ার সময় ঘোড়া থেকে নেমে একটু বিশ্রাম নেয়, একটু বিশ্রাম নিয়ে আবার চলে যায়। এই যে বিশ্রাম নিলাম, এটাই হলো দুনিয়া। এটা কি দুনিয়া? এটাই হলো দুনিয়া। আর আখিরাতের কোনো হিসাব নাই। আমরা কতদিনের জন্য দুনিয়ায় আছি আমরা কেউ জানি না। আজকের বিরাট স্বর্ণের মালিক, কালকে কবরের বাসিন্দা, ঠিক না ঠিক? এই জন্য যত পয়সা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দুঃখের সময় সুখের সময় শুধু দান করতে থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, মৃত্যুর পরে তাদের দুশ্চিন্তা নাই। সম্পদ যারা যত বেশি খরচ করবে আল্লাহর রাস্তায়, তত বেশি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের কথা বলতে গিয়ে বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাখারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر إذا السماء انفطرت
যখন আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সাগরের তলদেশগুলো ফেটে যাবে, সমস্ত কবরগুলো ফেটে ফেটে মানুষগুলো বেরিয়ে আসতে থাকবে। যেখানে যেই মানুষ ছিল কবর হলো, মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যে জায়গা থাকে এটার নাম হলো কবর। এটার নাম কি? কবর। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে বারজাখ। কিয়ামতের উত্থান দিবসের আগ পর্যন্ত মানুষ যে জায়গায় থাকবে এটা হলো আলমে বরজখ। কি আলমে বরজখে? কবরের পাশ দিয়ে যেতে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব বেশি করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ওসমান আপনি কেন কবরের পাশে আসলে এত কাঁদেন? তিনি বলতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কবর যার জন্য ভালো হয়ে যাবে, পুরো আখিরাতের জীবন তার সুখী হয়ে যাবে, পুরো আখিরাতের জীবন তার সুন্দর হয়ে যাবে। আর কবরের জীবন যার নষ্ট হয়ে যাবে, পুরো আখিরাতের জীবন তার নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবরের জীবনটা সুন্দর করে দেন। বিশ্বনবী সেজন্য দোয়া করতেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে। মৃত্যুর কষ্ট একটা, মৃত্যুর ফিতনা একটা। কষ্টটা কি? কষ্টটা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর সবচেয়ে কম কষ্ট হলো 1000 বর্ষি। বর্ষি চিনেন তো? বর্ষিরে কি বলেন আপনারা? বরকি, বরকে হাত দে, বরকি। আমি চট্টগ্রামের ভাষা শিখতেছি, তবে 60% হয়েছে, এখনো 40% বাকি আছে। কারণ চট্টগ্রামের ভাষার মাঝে এরকম কঠিন শব্দ পাওয়া যায়, এটা ফেরেশতারা মাঝে মধ্যে একটু হোঁচট খেয়ে যায় হয়তো। আতিক্যা দফর, এই শব্দ শিখতে আমার 1.5 মাস সময় লেগেছে। ধৈর্যের খুলে যায় আতিক্যা দফর। তবে খুব একটা মায়া আছে এবং সময় খুব কম লাগে। চট্টগ্রামের ভাষাটায় সময় খুব কম ক্ষেপণ হয়। খুব সহজেই মনের ভাব বোঝানো যায়। বরকি, বরকি হাত দেয়। বরকিটা কিন্তু সহজ না, পিছনে একটা উল্টা কাটা আছে, আছে না? এরকম দিয়ে একটা উল্টা কাটা, যেটা মাছের গালার সাথে লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1000 বর্ষি যদি কারো গায়ে লাগানো হয়, আর যদি উল্টা দিক থেকে প্রচন্ড জোরে অসংখ্য মানুষ এটা টানে, যেই কষ্ট, এটা হলো মৃত্যুর সবচেয়ে স্বাভাবিক কষ্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আমার কোলে, মাগরিবের জামাত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বারবার ঘামছিল, আমি বারবার করে কপাল মুছে দিচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইশারা করলেন মেসওয়াকের। তিনি ইশারা বোঝার আগেই মা আয়েশা ইশারা বুঝে মেসওয়াক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছোট হয়ে আসছে, ঘরে কোনো আলো নেই। মা আয়েশা বললেন, আমি আমার মাথাটা বিশ্বনবীর মুখের দিকে নোয়ালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না, আর তোমাদের আন্ডারে যে সমস্ত লোকেরা আছে তাদের প্রতি তোমরা খেয়াল রেখে দিও। এই দুটি শেষ কথা বলেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আর একটু পর পরে ওই সময় বলছিলেন, ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত। নিশ্চয়ই মৃত্যুর কষ্ট আছে, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট আছে। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর সবচেয়ে কম কষ্ট হলো শাহাদাতের মউত। শাহাদাতের মউত পিঁপড়ার কামড়ের মতো কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের চোখের সামনে জান্নাতের টুকরাটা তুলে ধরে, ওই জান্নাতের দিকে তাকিয়ে দুনিয়ার সব কষ্ট শহীদেরা ভুলে যায়। এজন্য যারা শাহাদাতের মউত চায় না তারা মুনাফিক। তারা কি মুনাফিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শাহাদাতের মউত চেয়েছেন।
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। ইসলামের জন্য আমরা এখানে যারা এসেছি সব সহ্য করব, কিন্তু ইসলামের বিরোধিতা কোন নেতার পক্ষ থেকে বাংলাদেশে আমরা সহ্য করব না। যদি দরকার হয় বুকের রক্ত দিতে আমরা রাজি আছি। ইসলামের জন্য কুরবান করতে রাজি আছেন না? নাই? তুই হাত তুলে আল্লাহকে রাখো মুসলমান। চিৎকার করে বলি আমিন। অল্প কিছু নাস্তিক আমাদের দেশের ইসলামিক ভাবমূর্তি নষ্ট করেছে। উৎসব আমার, আনন্দ সবার, এই কথাটা ইসলাম বিরোধী কথা। আমাদের ইসলামের উৎসবগুলোর সাথে কাফেরদের উৎসবের কোনো সম্পর্ক। এখন দিনুকুম, আমাদের উৎসব শুরু হয় নামাজ দিয়ে, আমাদের আনন্দ শুরু হয় নামাজ দিয়ে, আমাদের সব কাজ শুরু হয় আল্লাহ তাসবিহ দিয়ে, ঠিক কিনা? আমাদের সন্তান দুনিয়াতে এসেছে, আমরা প্রথম তার উৎসব শুরু করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়, তাকে বিদায়ের সময় আমরা পড়ি আল্লাহু আকবার। তো অন্যদের কি তা হয়? তো উৎসব আমার, আনন্দ সবার, এটা কেমন বোকার কথা। এজন্য আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম। কোন হিন্দু ভাইদের কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমান যাবে, সে মুশরিকে পরিণত হবে। শিরকের কোন উৎসবে মুসলমান যেতে পারবে না। কোন ইসলাম বিরোধী উৎসবে কোন মুসলমান যেতে পারবে না। বৎস মেলা, ওকাজের মেলা, ওকাজের মেলা ছিল, বর্ষপূর্তি ছিল, এগুলো হতো মক্কা মদিনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে ঈদ পেলেন, বললেন ওসব মেলায় আমার কোন মুসলমান যেতে পারবে না। আমাদের আনন্দের দিন হলো দুটি, ঠিক করেছেন কে? একটা হলো ঈদুল ফিতর, একটা কি মানে রমজানের রোজার শেষে এক লাইন এলো খুশি রে, খুব ভালো। কিন্তু অন্য কারো কি এরকম সুন্দর জিনিস আছে? আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ অনেক ধর্মীয় ভাইয়েরা আছেন। আমরা হিন্দু ভাইদেরকে সম্মান করি, আমরা বৌদ্ধদেরকে সম্মান করি, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু আমাদের কোন ধর্মীয় জিনিস তারা গ্রহণ যদি করতে হয়, তাদের জন্য রাস্তা খোলা আছে না নাই? কিন্তু আপনি যদি বলেন যে উৎসব আমি বৌদ্ধদের সাথে উৎসব করবো, ওম শান্তি, আপনি যদি হেনে উৎসব করতে যান, আপনার ঈমান থাকবে? এই জন্য উৎসব আমার, এটা আমার হবে, ঠিক কিনা? মুসলমানদের উৎসব অন্য কারো উৎসবে পরিণত হতে পারবে। হিন্দু ভাইদের উৎসব তাদের জন্যই, কিন্তু মুসলমানের উৎসবে যদি কেউ জয়েন করতে চায়, তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রোজা যদি কেউ রাখতে চায়, তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহান নাস বললেন না, হে মানুষেরা তোমাদের জন্য রোজা লিখে দিয়েছি, এটা বললেন না। বলেন হে মুমিনেরা তোমাদের জন্য রোজা ফরজ। এই জন্য রোজা রাখার আগে কালেমা পড়তে হবে, ঠিক কি না? আবার নামাজের আগে কালেমা আছে না নাই? আছে। ঈদে যাওয়ার আগে কালেমা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের উৎসবের একমাত্র কেন্দ্র হলো কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমার কাছে যখন তোমাদের আসতে হবে, আমার পদ্ধতি ছাড়া তোমাদের বাঁচার কোনো উপায় নাই। কবর থেকে যখন মানুষকে উঠানো হবে, প্রত্যেক মানুষ উলঙ্গ উঠবে। কি উঠবে? উলঙ্গ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, হুজুর আমিও কি উলঙ্গ উঠবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমিও উলঙ্গ উঠবা। বলছে কি অবস্থা হবে? বলছে কেউ কারো দিকে তাকানোর কোনো ফুরসত থাকবে না, সবার দৃষ্টি থাকবে উপরের দিকে। সবার দৃষ্টি কোন দিকে? উপরের দিকে থাকবে। কিয়ামতের ময়দানের সাথে কোনো কিছুর তুলনা হয় না। তবে মক্কা শরীফে যারা গিয়েছেন রমজানুল মুবারকে অথবা হজের সময়,
সেখানে দেখা যায় কেউ কারোর দিকে খেয়াল করার কোনো সময় নাই। পাশে মেয়েরা নামাজ পড়ে, কিন্তু পাশে কে আছে, ডান পাশে কে, বাম পাশে কে হাজির, সেটা কোনো মনেই থাকে। নিজের হিসাবের জন্য প্রত্যেকেই কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে, কাঁদতে শুরু করে দেয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। ইসলামের প্রত্যেকটি উৎসব হলো সমস্ত মানুষের জন্য, কিন্তু অন্য ধর্মীয় উৎসবগুলিতে যাওয়া মুসলমানদের জায়েজ নাই। আমাদের কোনটা কম আছে, কেন আমরা অন্যের কাছে যাব? সবটা যে তারা আমাদের কাছে সবকিছু শিখবে, তাদের কাছে শিখার আমাদের কিছুই। এটা কার কথা? আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা, পড়েন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। This way I have established you as the best nation among the whole nation in the world. এইভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, যাতে তোমরা সবার উপর সাক্ষী হও। কার কথা? আল্লাহ। মাটি কাটা হয়, দেখবেন না, মাটি কাটে, মাটির মধ্যখানে একটা মাটি থাকে, এটার নাম কি? চারদিক থেকে মাটি কাটে, মধ্যখানে একটা মাটি রাখা হয়, এর নাম কি? সাক্ষী। এর নাম কি? সাক্ষী। কিসের সাক্ষী? কতটুকু মাটি এখান থেকে কাটা হলো, এটা হলো তার সাক্ষী। তো সারা দুনিয়ার সাক্ষী হলো মুসলমান। মুসলমানের মাথায় ফিতা ধরে সবাই মাপবে তারা কতটুকু ভদ্র হয়েছে, কতটুকু সভ্য হয়েছে, কতটুকু নম্র হয়েছে। এই জন্য কোন নামাজি, কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা কোন দিন কোন মন্দির আক্রমণ করতে পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদেরকে ভাগ করেছে ইসলাম বিরোধীরা, আমরা সেটা বুঝি না। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বললেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের নামাজ আদায় করে, আমাদের কিবলাকে কিবলা মানে, আমাদের জবাই করা খায়, এরা হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এখন এই হিসাব যদি ধরি, আমাদের সব দলের মধ্যে এরকম লোক আছে না নাই? এই লোকদের দরকার যারা নামাজ পড়ে না, সেই নেতাগুলোকে তাদের দল থেকে বের করে দেয়া, ঠিক না বেঠি? যারা আমাদের কেবলাকে কেবলা মানে না, এরকম নেতা চট্টগ্রামে আছে না নাই? জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? আছে না নাই? এরপরে জবাই করা তো দূরের কথা, কোরবানি নিজে কিনে, গরু কিনে, খুব বড় গরু, কিন্তু কোনোদিন নামাজ পড়ে না। এখন যে নামাজ পড়ে না, তার কোরবানি কি কবুল হবে? কিন্তু যেটা দেখা যায়, যিনি সবচেয়ে বড় কোরবানি দেন, তিনি হলো সবচেয়ে বড় বেনামাজি। একবারে বেশি মোড়া গরু ওগাকে নিয়েই নেই, গরুর গলাত মালা দিয়ে এনে ঘুরে। তো মানুষ গরুয়ান হার হয় অমুক মিয়ার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেককার নয়, তার জন্য ঈদ না, ঈদ না হলো তার জন্য লানত। ঈদুল লিল আবরার ও ঈদুল লিল ফুজ্জার। নেককারের জন্য হলো ঈদ, আর বদকারের জন্য এটা হলো লানত। সেজন্য আমরা যারা কোরবানি দিয়েছি, আমরা সবাই পড়েছি ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আগে নামাজ, তারপরে কোরবানি। কার কথা? আবার বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজে পড়তেন, কুল ইন্না সালাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কবরের মধ্যে যখন লোকদেরকে রাখা হয়, মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরে শোয়ানোর সাথে সাথে যখন লোকটার আত্মীয় স্বজন চলে যায়, পায়ের আওয়াজ, স্যান্ডেলের আওয়াজ শুনে যাবে, এই সময় দুইজন ফেরেশতা তাদেরকে উঠায়। তার আগে আরেকটা বর্ণনা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবু হুরায়রার বর্ণনায়, ওই লোকটি যখন এমন পিন্ন কিরে সে ডাকবে, উঠেই বলবে, ভাই আমার আসরের নামাজ শেষ হয়ে গেল, আমাকে এক বদনা পানি দাও। কারণ আমাদের যারা নামাজি, এই নামাজি লোকগুলো ঘুম থেকে উঠে মসজিদের দিকে দৌড় মারে। অনেক সময় দেখা যায় নামাজের সময় হয় নাই, ঘুম থেকে উঠে মসজিদে হাজির, আছে না নাই?
গিয়ে দেখে এখনো মসজিদ খুলে নাই, কারণ তারা মনের ভিতরে বাঁচতে থাকে নামাজ নামাজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, কখন আজান হবে আর মসজিদে চলে যাব। এই নামাজি, যেই নামাজি এরকম কলিজাটা মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশের ছায়াতলে ছায়া দান করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে আদায় করে আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ 40 ওয়াক্ত নামাজ যে তাকবীরে উলার সাথে ইমামের পিছনে পড়বে, আল্লাহ সেই লোকটাকে মুনাফিকি থেকে হেফাজত করে দেয়। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত ননিষ্ঠ। আপনি ইমামের পিছনে পড়লেন, তাকবীরে উলা মানে হলো যখন ইমাম বলবে আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহু আকবার, তাহলে আপনার অন্তরটাকে মুনাফিকি থেকে মুক্ত করবেন কে? আর যার অন্তর মুনাফিকি মুক্ত হবে তার জন্য জান্নাত আছে না নাই? আর মুনাফিকের জন্য কি আছে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে যারা থাকবে তাদের নাম কি? মুনাফিক। বাংলাদেশে বেশি না? না, ওম হম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফজর এবং এশাতে যারা যায় এরা মুনাফিকি মুক্ত। মুনাফিকদের জন্য ফজরও কঠিন, এশাও কঠিন। আর মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো তাহাজ্জুদ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এখন যারা মুনাফিকি মুক্ত হতে চান তারা যেন বেশি করে তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষটা উঠেই বলবে আমার আসর গেল, আমাকে এক বন্দা পানি দাও। ফেরেশতারা অবাক হয়ে যাবে। ফেরেশতারা বলবে আপনি কি বলছেন? আপনি যেখানে এসেছেন সেখানে আর কোনো নামাজের দরকার নাই। বলবে ভাই কথা বলো, পরে আগে পানি দাও। এরপরে তিনার হুঁশ হবে, তিনি বলবেন তোমরা কারা? ফেরেশতা বলবে আমি মুনকির, এই নাকির। কেন এসেছো? এসেছি আপনাকে কিছু প্রশ্ন করব। আপনি এখন কবরের জীবনে আছেন, কিছু প্রশ্ন আপনাকে করব, করেন। মার রাব্বুক? নামাজি বলবে এই প্রশ্ন সারা জীবন পড়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রশ্নের উত্তর তো জানেই আছে আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা দীনুক? তোমার দল কি? দল কি? আপনি বলবেন আমার দল হলো কমিউনিস্ট পার্টি, আমার দল হলো লেনিনের দল, আমার দল হলো মাও সেতুংয়ের দল। যত বড় নেতার কথাই বলেন মায়ের একটাও মাটিতে পড়বে। কোন নেতার নাম বলে উপায় পাওয়া যাবে না, কারণ ইসলাম কোন মানুষের নাম না, ঠিক কিনা? ইসলাম কার নাম? আল্লাহর নাম। দেখেন না, ইসলাম বলে আল্লাহর নাম। ইসলাম হলো আমাদের দ্বীনের নাম। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। যেমন আমরা ওযু বানানোর সময় বলে আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। আমি যখনই জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন দীনি ইসলাম, আমার দল হলো ইসলাম। এখন যদি ইসলামী দল না করেন এই প্রশ্নের উত্তর জীবনে আপনার মুখে আসবে না। যে লোকটা ফুটবল কখনো খেলে নাই, ওকে যদি ফুটবল মাঠে নামায়া দেন সে কি খেলতে পারবে? সে বল নিয়ে নিজের গোলের ভিতরে গোল দিয়ে বলবে গোল, ঠিক কিনা? আমার এরকম হয়েছে ইংল্যান্ডে। আমি একবার গার্জিয়ানদের একটা খেলার ব্যবস্থা করেছি। আমি ওখানে টিচার ছিলাম অনেকদিন, এখনো গিয়া মাস্টারি করি কখনো কখনো। তো আমি চিন্তা করলাম যে একটা ভালো আয়োজন হওয়া দরকার যাতে খ্রিস্টানরাও ইসলামের দিকে আসতে পারে, কারণ ইসলামে আনন্দ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে দৌড়াতেন। বৃষ্টি আসলে তিরমিজিতে বর্ণনা এসেছে নতুন বৃষ্টি যখন আসতো নিজে সহ লুঙ্গি নিয়ে ভিজতে যেতেন এবং দূরে গিয়ে পুকুরে গোসল করতেন। আলহামদুলিল্লাহ বলেন না? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর হাস্যরস করতেন। ইফতারি খেতে বসেছেন অনেক মেহমান, নিজে খেজুর খেয়ে খেয়ে নিজের জামাই আলীর সামনে খেজুরের দানাগুলো রাখছে। একটু পরে সবাইকে বললো মেহমানরা দেখেন আলী কতগুলো খাইছে, দেখেন। দানা রাখতে খড়ে আলী দিল না সামনে। আলী যেন চিন্তা করলেন হুজুর আমাকে আমার আব্বা এভাবে বললেন। তিনি বললেন যে দেখেন মেহমানেরা, আমি যে খাইছি দানাগুলো রাখছি, আমার আব্বা দানা দুনা সব খায় ফেলেছে। কি সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ নববীর ভিতরে বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্কি মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর আপনি মুস্কি হাসছেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু মোরগ জবাই করছিলেন। মোরগও আজান দেয়, বেলালও আজান দেয়। হুজুর বললেন হুজুর আল মুয়াজ্জিন ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে।
কি সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালো ঘুটঘুটে একজন এসে বলছে, হুজুর আমি তো জান্নাতে যেতে চাই। হুজুর বললেন, কোন আলকাতরা মিয়া জান্নাতে যাইতে পারবে না, এত কালো মিয়া তুমি জান্নাতে যাবে কেন? লোকটা কাঁদা শুরু করেছে। হুজুর বললেন, কাঁদো কেন? কয়, হুজুর আপনি বলেছেন আমি জান্নাতে যেতে পারবো না। হুজুর বললেন, তুমি যখন জান্নাতে যাবা চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবা তুমি। বৃদ্ধ মানুষ এসে বলছে, হুজুর আমি জান্নাতে যাবো। হুজুর বলেন, না, বুড়াটা জান্নাতে যেতে পারবে না। বুড়া মানুষ গিয়ে জান্নাতে করবে কি? পেয়ারাও তো খাইতে পারবে না। পেয়ারা বলে না হুজুর, কি গয়াম গুয়াসি। সুবহানাল্লাহ, একটা নতুন শব্দ শিখছে, গুয়াসি না, গুয়াসি। আলহামদুলিল্লাহ। এই গুয়াসি যদি একজন বৃদ্ধ মানুষে খেতে যায়, গুয়াসি খাওয়ার আগে তো তিনি দাঁত খাওয়া। এর জন্য জান্নাতে যখন আপনি যাবেন, আত্রাবা একদম সমবয়স্ক টষ্টস যুবক, যুবকদের যখন হালকা মোজ গজায় তখন যেরকম শক্তি থাকে, সব জান্নাতীরা এরকম শক্তিশালী হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, চিৎকার করে বলেন আমিন। এবার ওই কবরের মুর্দা বলবে, ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেছো, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু। এবার বলবে মান নবিয়্যুক, অথবা বিশ্বনবীর চেহারা দেখানো হবে। এখন ভিডিও এসে তো সহজ হয়ে গেছে, বিশ্বনবীর চেহারা দেখানো হবে। মান হাযার রাজুল, মান হাযার রাজুল, উনি কে? অথবা বলা হবে মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কোন মানুষটিকে আপনাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, যার আদর্শ ছাড়া কোনো আদর্শ আপনারা মানেন নাই। এই যে মাহফিলে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? মুরব্বীকে সম্মান করি আদর্শ আছে না নাই? মেহমানদেরকে সম্মান করি আদর্শ আছে না নাই? যখন কোনো ভালো মানুষকে দেখি, যে কোনো মানুষকে বয়স্ক দেখলে সিট ছেড়ে দিব, আদর্শ আছে না নাই? এই সবগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন হিন্দু হোক, ভারী বোঝা নিয়ে যাচ্ছে, আপনি তার বোঝাটা নিজের হাতে নেবেন, তাহলে রাসূলের সুন্নত আপনি আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় মসজিদে নববীতে বললেন, মান আসবাহা সাইমান, আজকে কে রোজাদার অবস্থায় সকালে ঘুম থেকে উঠেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। মান আসবাহা ইয়াদাতুল মারিদ, কে আজকে সকালে উঠে রোগীর সেবা করেছো? রোগী হোক হিন্দু হোক বৌদ্ধ, তার সেবা করলেই আপনি জান্নাতের ফল খেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রোগীর কাছে যায়, যারা বেহেশতের বাগানে প্রবেশ করে, যারা রোগীর খেদমত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফল খাওয়ার ব্যবস্থা করে দেয়। আবার বললেন, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, কুরআনের আলো, ঘরে ঘরে আলো, হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আল্লাহ আপনাকে কবুল করুন। তিন নম্বর জিজ্ঞেস করলেন, মান আসবাহা জানাজাতান, কে আজকে কারো জানাজায় শামিল হয়েছো? কে আজকে একজন অভুক্ত মানুষকে খাইয়েছো? একজন বুভুক্ষ মানুষ যার পেটে খাওয়ার নাই, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে অন্য ধর্মের লোক, যদি পেটে ক্ষুধা থাকে তাকে যদি আপনি খাওয়ান, আপনার উপর খুশি হবেন কে? কারণ মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসিতে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাওয়াও নাই। মানুষ বলবে, কাইফা হাদা ইয়া রব, এটা কেমন কথা আল্লাহ, আপনি ক্ষুধার্ত ছিলেন কেমনে? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে যদি তুমি খাওয়াতা, সেখানে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতা। আমার এক গোলামের গায়ে কাপড় ছিল না, তাকে যদি তুমি কাপড় দিতা, সেখানে তুমি আমাকে পেয়ে যেতা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই চারটা কাজই আমি করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চারটা কাজ যে করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। প্রত্যেকদিন সকালে উঠে অন্তত হিসাব করেন। আবার রোজার ব্যাপারে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর জন্য রোজা রাখে, একটা রোজার কারণে আল্লাহ তার থেকে জাহান্নামকে 70 বছর দূরে নিয়ে যায়। এই রোজা যারা রাখবে তাদের শরীরটাকে ভালো করে দিবেন কে? আবার এই যে জিলহজের প্রথম 10 দিন আপনারা ইবাদত করেছেন, এই ইবাদত, রাতের ইবাদতকে কখনো কখনো বিশ্বনবী লাইলাতুল কদরের ইবাদতের সাথে তুলনা করে দিয়েছে। এইজন্য যখনই মুমিন বলবে, হে আল্লাহ, এই যে মানুষটি উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সারা জীবন আমার নবীর দুরূদ পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সারা জীবন পড়েছে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে,
প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তোর ঠিকানা। মদিনার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরেকটা বর্ণনা এসেছে ইমাম গাজ্জালির পক্ষ থেকে। ইমাম গাজ্জালির কিতাবগুলো আপনারা সাধারণ মানুষেরা পড়বেন না, কারণ তিনি কিমিয়া সাদা সহ কানজুদ দাকায়েক এই বইগুলো যখন তিনি লিখেছেন, তিনি নির্বাসনে ছিলেন 8 বছর বাইতুল মুকাদ্দাসে। সেই সময় তিনি এই বইগুলো লিখেছেন, এজন্য রেফারেন্স গুলো তিনি সেখানে দিতে পারেন নাই। পরবর্তী জীবনে তিনি যখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন নির্বাসন ছেড়ে, তখন তিনি কেঁদে কেঁদে বুখারী শরীফ বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যেদিন তিনি চলে গেছেন সেদিনও বুকের উপর বুখারী শরীফ নিয়ে কেঁদে কেঁদে তিনি বিদায় হয়েছেন, যে এরকম অথেন্টিক সোর্স থাকার পরেও আমি কেন নিজের ব্রেন প্রসূত বিভিন্ন জিনিসগুলো এভাবে রেখে গেলাম। ইমাম গাজ্জালির বইগুলো যারা পড়বে তাদের মিনিমাম আলেম পাস করা উচিত, মিনিমাম ফাজল পাস করা উচিত, অথবা মাদ্রাসায় সারে বেকায়া পর্যন্ত যদি কেউ পড়ে তাহলে ওই বইগুলো বুঝে আসবে। কারণ তিনি অনেকগুলো হাদিস ব্যবহার করেছেন যেগুলো আপনি যদি সাধারণ জনসমক্ষে আপনি ব্যবহার করেন, মানুষের মাইর খাওয়া ছাড়া আপনার উপায় থাকবে না। যেমন তিনি এক হাদিসে বলছেন তোমরা কুত্তার খাসলত গ্রহণ করো, একটা হাদিস তিনি কোট করেছেন। এখন অন্য যদি মাহফিলে যাই কোন ভাইয়েরা অনারা বেগুন কুত্তার খাসলত গ্রহণ করবেন দেন আছে হাদিসে, মানুষ আপনার রাখবে? খাসলত গুলি কিন্তু ভালো, কুত্তার 5টা খাসলত। কয়টা? 5টা খাসলত। কুত্তা কোনো ভালো খাওয়ার জন্য অপেক্ষা করে না, আপনি যা দেন কুত্তা তাই, কথা বল না কেন, তাই খায়। আপনি যখন ঘুমান কুত্তা তখন কি করে? পাহারা দেয়। আপনার শত্রু দেখলে কুত্তা কি করে? আপনি যখন ডাকেন কুত্তা কি করে? আসে। আপনি যখন কুকুরকে নিষেধ করেন তখন সে নিষেধ শুনে। এই 5টা গুণ তার মধ্যে আসরা নাই। কিন্তু যদি এরকম বলা হয় কুত্তার খাসলত গ্রহণ করো, কুত্তা তো কোনো বাড়িতে থাকলে তো ওই বাড়িতে বাড়ি নাপাক হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু শিকারি কুকুর ছাড়া হান্টিং ডগ গুলো অনেকগুলো খাসলত আছে, সেগুলো জেনে নেবেন। এরকম তিনি অনেকগুলো রেফারেন্স করেছেন, কিন্তু তিনার রেফারেন্স যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে মানতে কোনো অসুবিধা নেই। যেমন তিনি কানজুদ দাকায়েকের ভিতরে কবরের জীবনের উপর একটা আলোচনা করেছেন, প্রায় 40 থেকে 50 পৃষ্ঠার একটা লেখা। সেখানে তিনি বলছেন যে একজন মুর্দাকে কবরে রাখার পরপরই মুর্দা যদি নেককার হয়, মোমেন হয়, নামাজি হয়, কোরআনের আন্দোলন করে যায়, মুর্দা দেখবে কবরে একটা সুন্দর ছেলে হাঁটছে, সুন্দর ফুটফুটে ছেলে হাঁটছে। জিজ্ঞেস করবে মান আন, তুমি কে? কবরে গেলেই আমাদের মোমেনদের ভাষা কি হবে? কি হবে? আরবি। কারণ এখনো আমরা বেশি সময় আরবি ব্যবহার করি, আর চট্টগ্রামের ভাষায় তো আরবি বেশি। হিন্দি বইও, হিন্দি বইও, হিন্দি কি? এটা আরবি। হিন্দি মানে আমার নিকট বসো। তারপরে বইদা, বইদা বলেন না আপনারা? বইদা কি? ডিম অন্ডারে বইদা হন না? না, এই বাইবেল তো আরবি। অনেক শব্দ আছে চট্টগ্রামে আরবি। আর যখন নামাজে দাঁড়াই তখন সবই কি? আরবিতে আমরা বলি। এজন্য মোমেনদের ভাষাই আল্লাহ কি করে দিবেন? আরবি করে দিবেন। কবরে যখন দেখবে সুন্দর ফুটফুটে ছেলে, কবরের বাসিন্দা বলবে মান আনতা, তুমি কে? বলবে আমাকে চিনেন না, আমি হলাম আপনার নামাজ, আমি হলাম আপনার রোজা, আমি হলাম আপনার কোরআনের জন্য পরিশ্রম করা। কোরআনের কাজ করতে গিয়ে রাস্তায় রাস্তায় মায়ের খেয়েছেন, আমি হলাম সেই পরিশ্রম। কোরআনের স্লোগান গুলো লিখতে গিয়ে পুলিশের দৌড়ানি খেয়েছেন, আমি হলাম সেই পরিশ্রম। কোরআন তেলাওয়াত করতে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করতেছে, 5 জন বসে পুলিশরা ধরে নিয়ে গেছে। এরকম চিত্র চট্টগ্রামে আছে না নাই? পুলিশ কঠিন ভাবে তোকে আল্লাহর আদালতে আসামির কাজ গলায় দাঁড়াতে হবে। তোর সেই নেতাগুলো সেই দিন তোকে বাঁচাতে পারবে না। সমাজের সবচেয়ে ভালো মানুষেরা মসজিদে যায়, ঠিক কিনা? মসজিদে যারা, এজন্য আমরা ওই নামাজ পড়বো যেই নামাজ ইসলাম কায়েমের জন্য আমাদেরকে শিখায়, যেই নামাজ বিবিকে হক দেয়া শিখায়, যেই নামাজ বিবিকে আদর করা শিখায়, সেই নামাজ আমরা পড়বো। যে নামাজ বিবির গায়ে হাত তুলে, সেই নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। বিবিকে হাত তুলে, অবশ্য চট্টগ্রামে এটা কম নাই, আলহামদুলিল্লাহ। হম না বেশি? আচ্ছা, আল্লাহ কমিয়ে দেখ। বিবিকে মারে, এটা কত বড় পাষাণ্ড। আমি ঢাকাতে এক বাসায়
একটা অ্যাপার্টমেন্টে আমাকে দাওয়াত করলো। তো দাওয়াতের পরে দেখলাম যে একটা মেয়ে কাঁদতেছে, পাশে অ্যাপার্টমেন্ট থেকে আওয়াজ আসতেছে। হুজুরা তো কান্না শুনলে আস্তে করে চলে যায়, কয় বিপদ আবার আমার উপরে আসে কিনা। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই বিপদ দেখতেন সেখানে আগে গিয়ে হাজির হতেন। আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, জোহরের পরে একদিন মসজিদ নববীর পাশে যুবক ছেলেরা ঝগড়া লেগেছে। এরকম ছেলেরা ঝগড়া লাগে কিনা? লাগার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে একটু কাইলুলা তিনি করছিলেন, তিনি তাড়াতাড়ি উঠে আসলেন যুবকদের ঝগড়া মেটানোর জন্য। তিনি এসে দেখেন ওই ঝগড়ার ভিতর থেকে বেরিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঝগড়ার ভিতর থেকে বেরিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত ঝগড়া করবে, সেই ঝগড়া মেটানোর প্রথম দায়িত্বই হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ইমামরা যদি আজকের সমাজের দায়িত্ব গ্রহণ করতে পারতো, সমাজের চেহারায় পাল্টে যেত, ঠিক কিনা? কিন্তু ইমামদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, একটা হক কথাও বলতে পারে না। হক কথা বললেই চাকরি চলে যায়, এরকম জায়গা আছে না? নাই। তবে সময় বেশি নেই, যারা ইমামদের উপর খবরদারি করো, অচিরেই তোমরা বেইজ্জতি হয়ে, লাঞ্ছিত, অপমানিত হয়ে জাহান্নামে যেতে হবে। এসব স্লোগান যেন না হয়। ভারতের দালাল কারা? ভারতে মুসলমান আছে না? কয় কোটি? 30 কোটি, 32 কোটি বলা হয়। তো এই 32 কোটি বেগুন দালাল হয়ে গিয়ে না? যারা কালেমা পড়েছে তারা আমাদের বন্ধু, বরং বলতে হবে মুশরিকের দালালেরা, নাস্তিকের দালালেরা, ইসলাম বিরোধীদের দালালেরা, নামাজ বিরোধীদের দালালেরা, যাকাত বিরোধীদের দালালেরা। যারা কালেমা পড়েছে তারা আমার ভাই, তারা আমার কি? যখনই কালেমা পড়েছে তাদের জিম্মা গ্রহণ করেন কে? যেই কালেমা পড়ুক সে আমার কি ভাই। তার উপর কোনো অত্যাচার করা যাবে, তাকে গালি দেয়া যাবে, তার ইজ্জত নষ্ট করা যাবে। তাহলে আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। প্রতিদিন 7 বার বলবেন আল্লাহুম্মা আজরিনা মিনান। কয়বার? 7 বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবু নাসিরউদ্দিন আলবানী as-সিলসিলাতুস সহিহার ভিতরে হাদিসটা এসেছে, যারা 7 বার বলবে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, জাহান্নাম তাদের পক্ষে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই গোলামকে আপনি জাহান্নামে দিয়েন না। যারা বলবে হে আল্লাহ আমাকে জান্নাত দেন, 7 বার জান্নাত চাইবেন, জান্নাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি জান্নাত দিয়ে দেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের 100টা তালা। কয়শো? কয়শো? সর্বশ্রেষ্ঠ তালার নাম হলো ফেরদাউস। সর্বশ্রেষ্ঠ তালার নাম কি? তোমরা যখন আল্লাহর কাছে চাইবা, কোনটা চাইবা? কোনটা চাইবা? ফেরদাউস চান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো জোরে বলি আমিন। যে ছেলেটি গোল্ডেন এ পাওয়ার জন্য চেষ্টা করবে সে তো A+ পাবে, ঠিক কিনা? আর যে C পাওয়ার জন্য চেষ্টা করবে ওইটা কি ফাইবে দেয়? আন্ডা ফাইবে না, আন্ডা। এই জন্য সর্বোচ্চটা চাইবো, তাহলে নিচেরটাও যেতে পারি। তখন যখন বদকারকে বলা হবে যে সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তাকে যখন বলা হবে উক্তুবুল আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়াতে যা কাজ করেছো লেখো, সে বলবে কত মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছি, কতজনের চাকরি খেয়েছি, কতজনের ঘরে আগুন দিয়েছি, কতজনের টাকা পয়সা লুট করে নিয়েছি, এই কাজগুলো লিখতে আমার লজ্জা হয়। রাতের অন্ধকারে কতজনের কত খারাপই করেছে, আমার লজ্জা হয়। ফেরেশতা ধমক দিবে, যখন করেছিস তখন তো তুই লজ্জা করস না, এখন কেন লজ্জা করছিস? কিভাবে লিখবো? মাটির উপর লেখ। লিখতে চাইবে না, হাত ঘুরানো হবে, চিৎকার করতে থাকবে, বিকট চিৎকার। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের যে চিৎকার হয় এগুলো ফেরেশতা, এগুলো মানুষ এবং জিন ছাড়ার সকল প্রাণী শুনতে পায়। এই জন্য কোনো গরু ছাগলকে কবরের পাশে বাঁধতে নিষেধ করা হয়েছে, কারণ দেখা যায় রশি ছিঁড়ে ছাগল এবং গরু পালিয়ে যায়, আছে না নাই? ওই আওয়াজগুলো যদি মানুষ শুনতো, মানুষ পাগল হয়ে যেত। তার আমলনামাগুলো লেখে তার গলায় ফাঁসি কাটছে, যেরকম
আসামিকে ফাঁসি লাগানো হয় এরকম তার গলায় পেঁচিয়ে দেয়া হবে। যখনই মুনকির নকির আসবে তার গলার আমল দেখে চিনে যাবে লোকটা জান্নাতি না জাহান্নামী। আরেকটা বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই কবরে রাখা হয় মাটি চাপ দিতে আসে। কি চাপ দেয়? যে কোনো মানুষ হোক, নেককার হোক বদকার হোক, তার জন্য মাটি ছোট হয়ে আসে, মাটি চাপ দিতে আসে। মাথার কাছ থেকে আসে, পায়ের কাছ থেকে, ডান হাত বাম হাতের কাছ থেকে আসে। যখন মাথার দিক থেকে মাটি আসতে থাকে, ওই লোকটা যদি কোরআনের প্রেমিক হয়, নামাজের প্রেমিক হয়, আল্লাহর দ্বীনের মধ্যে জীবন কাটায়, কোরআন তার জন্য সেখানে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, এটা আমার বন্ধু, আমার বন্ধুকে তুমি কখনো কষ্ট দিও না। আমার বন্ধু দিন রাত আমাকে তেলাওয়াত করেছে, কত অত্যাচার সহ্য করে করে বিভিন্ন অলিতে গলিতে কোরআনের স্লোগানগুলো লিখেছে, কোরআনের মিছিলে গিয়ে বুকে গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট আব্দুর রহিমের কথা খুব বেশি মনে পড়ে। হাফেজ ছিল আব্দুর রহিম, বাইতুল শরফের আব্দুল জব্বার সাহেবের ছেলে, ছোট্ট হাফেজ আব্দুর রহিম। সকালে নাস্তা খাওয়ার জন্য ওস্তাদেরা বলল, ছেলে বলছে কালেমার মিছিল বেরিয়েছে, আমাকে বাধা দিয়েন না, আমি জান্নাতের নাস্তা খেতে চাই। মিছিলে গেল, উল্টা দিক থেকে গুলি এসে তার বুকে বিঁধল। যত গুলি যখন ঢুকছে সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করে নাও। যতজন কোরআনের জন্য গুলি খেয়েছেন, আল্লাহ সবাইকে তুমি শহীদ হিসাবে কবুল করো। মুখে যাদের মৃত্যুর সময় কালেমা থাকে, তার গুনাহগুলো মাফ করে দেন কে? ওই যে মুজাহিদুল ইসলাম 28 অক্টোবর চলে গেল, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, তার মাথার উপরে চারিদিক থেকে লাঠি পড়তে লাগলো, সে জানেও না কেন তাকে পিটানো হচ্ছে। একজন উকিল ছিল তার পাশে, তিনি বলছেন যত বেশি লাঠি পিটানো হয় তত বেশি মুজাহিদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক পর্যায়ে লাঠির আঘাতে তার মাথা ফেটে গেল, জমিনে পড়ে গেল। মাথার ওই ফাটার ভিতরে লাঠি দিয়ে তারা কুটাইতে শুরু করলো, আর বুকের উপর ছেলেরা নাচতেছে, কিন্তু তার মুখে হাসি, তার মুখে হাসি। সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে পড়তে এক সময় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শেষ কালেমা হয় কালেমা তাইয়্যিবা, আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে সেই নসিব আপনি সবাইকে দান করে দেন, যেন শহীদ হিসাবে আপনার দরবারে হাজির হতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যখন মাথার কাছ থেকে ওই যে মাটি আসতে থাকে, কোরআন শরীফ দাঁড়িয়ে বলবে, খবরদার আমার এই বন্ধুকে ডিস্টার্ব করো না। আমার কোরআনে যাকাতের আন্দোলন করেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন বেদাত শিরকের বিরুদ্ধে কথা বলেছে, খবরদার আমার বন্ধুর কাছে এসে না, দাঁড়িয়ে যাবে। ডান দিকে তার নামাজ থাকবে, যখন ডান দিক থেকে মাটি আসবে নামাজ দাঁড়িয়ে বলবে, খবরদার প্রচন্ড শীতের সময় আমার এই বন্ধু আমাকে ছাড়ে নাই, বিভিন্ন কষ্টের সময় বড় কষ্ট করে করে আমাকে আদায় করেছে, আমার এই নামাজি বন্ধুকে কষ্ট দিও না। বাম হাতে থাকবে সদকা, বাম হাতে থাকবে তার যাকাত, যাকাত দিয়েছে অনেকে, আবার অনেকে যাকাতের জন্য আন্দোলন করেছে, গরিব মানুষ যাকাত দেওয়ার তৌফিক ছিল না, এই যাকাত তার বাম হাতে দাঁড়িয়ে যাবে, পায়ের কাছে দাঁড়িয়ে যাবে সদকা। নিজে 20 টাকা 25 টাকা ব্যবসা করেছে, কোরআনের জন্য গিয়েছে 10 টাকা দিয়েছে, আছে না নাই? কখনো কোনোদিন কোরআনের জন্য ফিরায় নেই, দেয় কোরআনের জন্য, কিন্তু কেউ যদি নিয়ে এটা অন্য পথে ব্যয় করে, তাহলে যিনি দিলেন তার সবটা কিন্তু ঠিকই পেয়ে গেলেন। কিন্তু কেউ যদি অন্য পথে এটাকে খরচ করে সে গুনাহগার হবে, কিন্তু আপনি যদি কোরআনের নিয়ত করে দেন অথবা ইসলামের জন্য দেন, আপনার দানটাকে একটা পয়সাকে 750 থেকে লক্ষ কোটি গুণ আল্লাহ বাড়িয়ে কিয়ামতের ময়দানে ফেরত দিয়ে দিবেন। আর আল্লাহ যখন ফেরত দিবেন, টাকা দিবেন না, ওটার বিনিময়ে জান্নাত দিবেন, জান্নাতের নিয়ামত দিবেন। আল্লাহ কবুল করুন। তখন মাটি তার জন্য দাঁড়িয়ে যাবে, আর মাটি বলবে, আনতা দাইফি, আনতা দাইফি আতুল্লাহ কামাদ্দা বাসরি, তুমি আমার মেহমান, তুমি যত দূর তাকাবা আমি তোমার জন্য প্রশস্ত হয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায়, এই কবরের মধ্যে তুমি সেরকম ঘুমাতে থাকো, সেই ঘুম আর কেউ ডিস্টার্ব করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাহ আলবিসু লিবাসাল জান্নাহ আফরিশু ফিরাশাল জান্নাহ, তার বিছনাটা কবরে জান্নাতের বিছনা বিছিয়ে দাও, তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল আপনি দান করে দেন, সবাইকে আপনি মাফ করে সেই জান্নাত দান করে দিও। আগে জাহান্নাম দেখানো হবে,
জান্নাতীদেরকে আগে জাহান্নাম দেখানো হবে, জাহান্নামীদেরকে আগে জান্নাত দেখানো হবে। জাহান্নাম দেখিয়ে বলা হবে, তুমি যদি উত্তরগুলো না দিতে পারতা এই জাহান্নাম তোমার চিরস্থায়ী জায়গা হয়ে যেত। যেহেতু উত্তর দিতে পেরেছো, আল্লাহর জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিয়েছে। কবরের সেই মোমেন বলবে, কাবদিনিল হাসর ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না, আপনি তাড়াতাড়ি কিয়ামত আমার সামনে এনে দেন, তাড়াতাড়ি কিয়ামত দিয়ে আমাকে চিরস্থায়ী জান্নাতে দিয়ে দেন। যেই জান্নাতের বিছনা এত আরাম, যেই জান্নাতের পোশাক এত আরাম, যেই জান্নাতের সামান্য বাতাস এত আরাম, সেই জান্নাত না জানি কত সুখের হয়ে যাবে। অন্যদিকে যেই ব্যক্তি উত্তর দিতে পারবে না, জীবনে কোরআন পড়ে নাই, এরকম লোক আছে না নাই? কথা বল না কেন? আফসোস মোমেনদের জন্য। মুশরিক হয় নেতা, বিসমিল্লাহর সমাধান শুনতে হয়, মুশরিকের মুখে কতটা অপমানিত অবস্থায় আমরা আছি। মুশরিক সমাধান দেয় বিসমিল্লাহ, তাই বকি তাই তো নয়, কথা হয়। তুই কে? তুই কে? থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেওয়া দরকার ছিল। মুসলমানের দেশে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না মুসলমান সিদ্ধান্ত নিবে, ঠিক কিনা? আর সিদ্ধান্ত না আর কিছুই নাই। জমিন আল্লাহর, আল্লাহর নাম থাকবে না, থাকবে কার নাম? মুসলমানদের কোন কাজ বিসমিল্লাহ ছাড়া হয় না। কোরআনের সবচেয়ে বেশি যে আয়াতটা এসেছে সেটার নাম কি? সেটার নাম কি? এটা সূরা নামলের আয়াত, এটা কোরআনের পরিপূর্ণ আয়াত। এই বিসমিল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করা হলো, আজকে পড়ছিলাম বুখারীর তাফসীরে, সূরা বাকারার তাফসীরে, তিনিকে জিজ্ঞেস করা হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আপনি যখন কোরআন শরীফ লিখলেন, আপনি প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ শরীফ লিখলেন, আবার অনেকগুলোর আগে আপনি ছেড়ে দিলেন কেন? তিনি বললেন, আমি অনেকগুলোর আগে ছেড়ে দিয়েছি এই জন্য যে বিসমিল্লাহ শরীফ লিখতে গিয়ে আমি যদি সূরা ফাতিহা পুরোটা লিখে ফেলতাম, তাহলে এটাই যদি বিশ্বনবী অ্যাপ্রুভ করতেন, প্রত্যেকটি সূরা পড়ার আগে সূরা ফাতিহা পরিপূর্ণভাবে তোমাদের উপর পড়াটা ওয়াজিব হয়ে যেত। এই জন্য আমি মাঝে মধ্যে হুজুরের অনুমতি ক্রমেই আমি এই কাজটা করেছি। অর্থাৎ বিসমিল্লাহ শরীফ আমাদের আত্মার সাথে জড়িত। যে খাওয়াতে বিসমিল্লাহ হয় না, সেটা শয়তানের খাবারে পরিণত হয়। এজন্য শয়তান যখন একটা মানুষ ঘরে ঢুকে, বিসমিল্লাহ পড়ে যদি ঘরে না ঢুকলো, শয়তান কয় আজকে রাতের জন্য আমি থাকার জায়গাটা অন্তত পেলাম। এজন্য মোমেন যখন ঘরে ঢুকবে, ডান পা দিয়ে বিসমিল্লাহ পড়েই ঘরে ঢুকতে হবে। বিসমিল্লাহ পড়ে যারা ডান পা দিয়ে ঘরে ঢুকে না, তিনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, তার সাথে শয়তান জিনগুলো ঘরে ঢুকে। এরপরে যখন খাওয়ার টেবিলে বসে বিসমিল্লাহ হয় না, কয় খাওয়াও পেলাম। এরপরে যখন পায়খানা গিয়ে বিসমিল্লাহ হয় না, তখন কয় থাকার জায়গাও পেলাম। এজন্য আমরা যে কোনো কাজ করব কি নামে? আরো জোরে বলেন কি নামে? যখনই বের হব কার নামে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বিরাট সফরের দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াগুলো এই জন্যই শিখিয়েছেন যাতে কবরের জীবনটা আমাদের সুখের হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, নামাজের বিরোধিতা করেছে, যাকাতের বিরোধিতা করেছে, সুদের আন্দোলন করেছে, যারা সদকা যাকাত মানুষকে দেয়নি, বিভিন্ন রকমের আজেবাজে পথে পয়সা খরচ করেছে, এদের জন্য কবরে কেউ আসবে না। এত জোরে চাপ দেয়া হবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে যাবে, চিৎকার করতে থাকবে, কেউ তাদেরকে বাঁচাতে আসবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই আযাব থেকে আপনি হেফাজত করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদিয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। কাফেররা কবরের আযাব সম্পর্কে হতাশ হয়েছে, কবরের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেছে কাফেররা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কবরে কি হয় সেটা আপনি জানেন না, কবরে কি হয় সেটা আপনি জানেন না। বিশ্বনবীকে আল্লাহ যেটা জানিয়েছেন সেটাই তিনি জেনেছেন। যেমন তিনি একটি খচ্চরের পিঠে চড়ে, খচ্চর চিনেন তো, ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়, এগুলো ঘোড়া গাধার সংমিশ্রণে হয়, এজন্য এটা নাম হলো। আমরা মানুষ যদি খারাপ হয় তারে কি করি? হ্যাঁ না, চট্টগ্রামে হস্সর হয় না, খচ্চর, খচ্চর, খচ্চর। এই খচ্চরের পিঠে চড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, হঠাৎ করে ঘোড়া ওই খচ্চরটি এরকম উল্টে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দিতে চাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, নেমে বললেন, এখানে অনেকগুলো কবর আছে, এই কবরের লোকদের শাস্তি হচ্ছে এরা পেশাব থেকে ঠিক মতো বাঁচতো না, পেশাবখানায় যেত, পানি নিত না। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আবার পেশাব করতো, পেশাবের ছিটাগুলো গায়ে আসতো। সারা জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাত্র দাঁড়িয়ে পেশাব করেছেন,
জায়গাটা ছিল খুব নোংরা, বসে পেশাব করলে কাপড় চোপড় নষ্ট হয়ে যেত, সেই জন্য ওখানে দাঁড়িয়ে পেশাব করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার পেশাব করতেন অনেক দূরে গিয়ে, লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, পেশাবের সময় তোমরা কিবলাকে সামনেও রেখো না, পিছনেও রেখো না। আবার হাঁটুর উপরে কাপড় তুলতেন না, অনেকগুলো আদব শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুকনা খেজুরের ডাল আনো। শুকনা খেজুরের ডাল এনে রোপণ করে দেয়া হলো। এই ডালগুলোর ব্যাপারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ডালগুলো যতক্ষণ জীবিত থাকবে এই মুর্দাদের জন্য ডালগুলো আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছেন। সেই প্রত্যেকটা জিনিস তাসবিহ করে কার? কারণ সূরা বাকারার শেষ দুই আয়াতের প্রতিটি অক্ষর হলো নূর। এটা যখন আপনি পড়বেন আপনার শরীরের সব অঙ্গে আল্লাহ নূর পয়দা করে দিবেন, এবং কবরের অন্ধকার আপনাকে কখনো ঘাস করতে পারবে না। আল্লাহর কাছে এখন আমরা তৌফিক চাইবো, আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। হে আল্লাহ, এই পটিয়ার আল বারাকা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হাজার লক্ষ জনগণ নিয়ে তোমার দরবারে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কোনো জ্ঞান নাই, ভাঙা চূড়া কণ্ঠে তোমার কোরআন থেকে কিছু সূরা তেলাওয়াত করেছি, আর অনেক বড় বড় আলেম এখানে কথা বলেছেন। আমরা যে ভালো কথাগুলো কোরআন হাদিস থেকে বলেছি, ভুল ভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে কবুল করে না। আজকের এই কোরআনের মাহফিলে উসিলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা একটু সওয়াব সারা জীবন করেছে তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে তোমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে পৌঁছিয়ে দাও। বিশেষ করে সবচেয়ে আদরের মা, সবচেয়ে আদরের বাবা আমরা যারা হারালাম, পিতামাতার কবরগুলোকে জান্নাত বানায়া দাও, তাদের গায়ে বেহেশতের পোশাক পরায়া দাও। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ রাব্বুল আলামিন, পিতামাতার ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়ে দাও, রোগ বিমারি থেকে শাফা দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল বারাকা ফাউন্ডেশনের ছেলেদের সাথে বিদেশে আমার যে ভাইরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এলাকার ব্যবসায়ী সাধারণ মানুষ যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, বাবা যখন সন্তানের পরিচয় দিবে না, সেই কঠিন দিনে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়। এই মাহফিলে যারা যেখান থেকে হাজির হয়েছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো সবার তুমি মাফ করে দিও। এই মাহফিলে যত মুরব্বিরা দাড়ি পাকা এসেছেন সবাইকে সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। যত যুবক ভাইয়েরা এসেছেন, আমাদের চেয়ারম্যান সহ যতজন সাহায্যের সহযোগীরা হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের প্রধান অতিথি সহ আলহাজ মীর আহমদ সাহেব সহ যত সওদাগর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ, সবার হালাল ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। বিপদ মুসিবত থেকে সবাইকে তুমি হেফাজত করো। যত যুবক এসেছে সেইদিনা হামজার ইমান সবাইকে দান করে দাও। কোরআনের শ্রেষ্ঠ সৈনিক সবাইকে বানায়া দাও। যুবকদের মনের জায়েজ আশাগুলো তুমি পূরণ করো। বিদেশে যত প্রবাসী পড়ে আছে তাদের কামাই রুজিতে বরকত ঢেলে দাও। তাদের পরিবারকে তুমি হেফাজত করো আল্লাহ। যত ছোট্ট ছোট্ট শিশুরা এসেছে হাসান হোসাইনের মতো কবুল করো। পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যত ওলামা হযরত এসেছেন, মসজিদের ইমামরা এসেছেন, সকল আলেম ওলামাদেরকে তুমি আমজা রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো, আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। স্বামী স্ত্রীর সম্পর্ক আরো মধুর করে দাও আল্লাহ। কোরআনের জন্য যারা জেলখানায় কষ্ট পাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের উপরে তোমার খাস রহমত তুমি নাজিল করে দাও আল্লাহ। যারা আমার দেশের উপর অত্যাচার করেছে তাদের বিচার তোমার কাছে চাই, কিন্তু যারা সারা জীবন কোরআনের দাওয়াত দিয়েছে আল্লাহ, যার দাওয়াত শুনে শুনে হাজার হাজার বিধর্মী ইসলাম গ্রহণ করেছে আল্লাহ, এরকম আল্লাহর ওলির উপর তোমার খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ।
আল্লাহ চট্টগ্রামের সমস্ত ভাই বোনদেরকে তুমি কবুল করো, শিরক বিদআত থেকে হেফাজত করো, পটিয়ার মাটিকে তুমি কোরআনের মাটি হিসেবে কবুল করে নাও, প্রত্যেক ব্যবসায়ীকে তুমি বরকত ঢেলে দাও, প্রত্যেক হিন্দু বৌদ্ধ ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো, আল বারাকা ফাউন্ডেশনের সকল ছেলেকে তুমি কবুল করো। আল্লাহ যারা কোরআনের দাওয়াত দিত তাদের সবাইকে আমার মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার মওতের খাটিয়া তৈরি হয়ে আছে, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমাদের রক্তগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।